চোরের মনে সবসময় পুলিশ পুলিশ থাকে। মিল্টন সমাদ্দার তার এই মানবিক কাজের আড়ালে যেন কোনো অবৈধ এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে। প্রতি মাসে 18,000 টাকা করে চেয়েছে আমাদেরকে, যে ওনার অফিসে মিটিং হয়েছে আমাকে নিয়ে, যে আমাকে কিভাবে ওনাদের অফিস পর্যন্ত নেওয়া যায়, তারপরে ওনারা এইটার ঝাল সুদে আসলে আমার উপর দিয়ে মেটাবে। উনি মূলত সাংবাদিকদের নাম শুনতেই পারে না, সাংবাদিকদের নাম শোনার সাথে সাথে উনি রিয়াক্ট করে। ভিডিওতে যেটা দেখা যায় এটা হচ্ছে মানুষের আসল চরিত্র না। আপনি যখন ওনার সাথে মিশবেন তখন আপনি ওনার আসল চরিত্র বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে গত 23 তারিখ রবিবার আমি একটা ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পারি যে আমার পাশের এলাকায় এক বৃদ্ধ মহিলা, তিনি অসুস্থ অবস্থায় রাস্তা হামাগুড়ি দিচ্ছেন। তো পোস্টটা দেখে আমি ইনস্ট্যান্ট ওখানে চলে যাই আর কি। গিয়ে দেখি যে ওনার আসলে শুধু হামাগুড়ি দিচ্ছে না, ওনার এই কানের গোড়ায় এত বড় একটা গর্ত হয়েছে, যেই গর্তের মধ্যে আসলে পোকা, সোজা বলতে গেলে আসলে অনেকগুলো পোকা, যেটা দেখে আমি আসলে আমার বিবেকে আসলে নাড়া দিয়েছি যে আসলে এইভাবে তো থাকা যায় না, একটা মানুষ থাকতে পারে না। তাই ওনাকে ওখান থেকে আমরা স্থানীয় লোকজনের আরও সহযোগিতায় ওনাকে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এরপরে ওনাকে ওখানে এনে ওনার মাথায় চুল ছিল, সেগুলো আমরা ফেলে দিয়েছি। এরপরে ওনাকে ড্রেসিং করলাম। ড্রেসিং করার পরে ওনার সব পোকাগুলো আমরা বের করে ফেলেছি এবং বের করার পরে ওনাকে ব্যান্ডেজ করেছি। ওই রাত্রে উনি হাসপাতালে অবস্থান করেছেন এবং আমরা আসলে দেখেছি যে ওনার যে এই ধরনের যে যেই ট্রিটমেন্ট উনি আসলে সুস্থ হবেন, সেই ট্রিটমেন্ট আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসলে হয় না। সেজন্য আমরা খুঁজতেছিলাম যে বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান আছে কি না যেখানে ওনার মতো একজন বেওয়ারিশ লোককে ট্রিটমেন্ট করাবে, প্লাস থাকা এবং খাওয়ার ব্যবস্থা করবে। তো অনেকেই অনেক জায়গার কথা তথ্য দিয়েছে আমাদেরকে। তো তার মধ্যে মিল্টন সমাদ্দারের যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান আছে, ওখানে আমরা যোগাযোগ করি। প্রথমে ওনাদের পেজ থেকে নাম্বার নিয়ে ওনাদেরকে কল করে জিজ্ঞেস করেছিলাম যে এরকম একজন বেওয়ারিশ মহিলা আছে যিনি অসুস্থ, তাকে আপনারা গ্রহণ করবেন কি না। ওনারা প্রথমেই বলে যে না, ওনাকে আসলে আমরা এখন আর গ্রহণ করতে পারতেছি না। তো আমরা যেহেতু আমি প্রথমবার ওনাদের সাথে কথা বলতেছি, তাই আমরা জিজ্ঞেস করলাম যে এখানে কোনো টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে কি না, তাহলে ক্লিয়ার করবেন আমাদেরকে। যদি টাকা দিয়েও তাকে আমরা ওখানে রাখতে পারি তাহলে আমরা টাকার ব্যবস্থা করব, যেহেতু ওনার একটা পার্মানেন্ট চিকিৎসা দরকার। কারণ ওনার যেই সমস্যাটা মাথার, এই মাথা তো এখানে তো আপনার পোকা ছিল, ওই কানের ছিদ্রটা পোকা দিয়ে ভরা ছিল। যে আমরা ঘুমানোর সময় কানের শুধু একটু পিঁপড়ে গেলে যেইটা আমরা অনুভব কত হ্যাসেল পোহাতে হয়, সেখানে ওনার পুরো কানের ছিদ্রটাই পোকা দিয়ে শুধু ভরা। এটা খুবই বিশ্রী লাগে দেখতে। ওনাকে যদি কোনো সরকারি হাসপাতালে আমরা ভর্তি করি তাহলে আসলে ওনাকে কে দেখভাল করবে। এই জন্য আমরা কোনো বৃদ্ধাশ্রমের খোঁজ করছিলাম। তো মিল্টন সমাদ্দারের যে বৃদ্ধাশ্রম, সেখানে আমরা কথা বলার পরে ওনারা টাকা চাইছে, আমরা টাকা দিতেও রাজি হয়েছি। প্রতি মাসে 18,000 টাকা করে চেয়েছে আমাদেরকে, যে ওনাকে আমরা পরিচর্যা করব, প্রতি মাসে 18,000 টাকা আপনাদেরকে পে করতে হবে। এটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট। তো আমরা কয়েকজন কথা বলেছি স্থানীয়দের সাথে, আমরা যারা ওনার সাথে ছিলাম আর কি। তো সবাই সম্মতি হয়েছে যে কোনোভাবে ওনার টাকা আমরা ম্যানেজ করে দেবো, প্রতি মাসে 18,000 টাকা মাস শেষে। তো আমরা তারপরে ওনাদেরকে বলেছি যে হ্যাঁ, আমরা টাকা পে করবো, ওনাকে নেন। এখন কাগজপত্রের কী সিস্টেম সেইটা আমাদেরকে বলেন। তো ওনারা বললেন যে থানায় জিডি করতে হবে। আমরা থানায় অনেক দৌড়দৌড়ি করলাম, জিডি নিচ্ছে না থানায়। তারপরে অনেক চেষ্টা করে জিডি নিলাম। এরপর ওনাদের কাছে জিজ্ঞেস করলাম যে তারা বললো যে আমাদের ম্যানেজারের কথা বলেন। আমরা কথা বলতে দেখি যে ওনাদের ওই ম্যানেজার বলতেছে ওনাকে এখন আর নিবে না। প্রথমে বলছে নিবে না, পরে বলছে টাকা লাগবে। আমরা টাকা দিতেও রাজি হয়েছি, পরে টাকা নিবে না। এখন স্বাভাবিকভাবে আমাদের সবার মনে একটু কষ্ট লাগছে। এই জন্য আমরা ফেসবুক পেজে একটা পোস্ট করেছিলাম যে মিল্টন সমাদ্দার তাকে নিবে না, তার প্রতিষ্ঠান প্রতি মাসে 18,000 টাকা চাচ্ছে তার জন্য, এবং টাকা দিতে রাজি হয়েছে, তারপরও তারা নিতে চাচ্ছে না। এখন অন্য কোথাও যদি বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান থাকে যেখানে ওনার চিকিৎসা হবে, থাকা খাওয়া ওনার হবে, সেইখানের বা সেই প্রতিষ্ঠানের সন্ধান যাতে আমাদের কেউ দেয়, আমরা এইরকম লিখে একটা ফেসবুকে পোস্ট করি। সেই পোস্টগুলো আমাদের সাংবাদিক ভাইরা দেখে মিল্টন সমাদ্দারকে নাকি ফোন করে জিজ্ঞেস করছে যে আপনি তার কাছ থেকে টাকা নেবেন কেন, রোগী ভর্তিতে টাকা নেবেন কেন, কিংবা রোগী ভর্তি নেবেন না কেন। এখন ওনাকে বেশ কয়েকজন সাংবাদিক ভাইরা প্রশ্ন করেছে, যাতে উনি বোরিং ফিল করছে, উনি বিরক্ত হয়েছে, ওনার নাকি প্রেস্টিজ লস হয়েছে। এখন উনি আমার উপর আসলে খুব রাগ করেছে। আমি যতটুকু জানতে পেরেছি একদম অথেন্টিক নিউজে, ওনার অফিসে মিটিং হয়েছে আমাকে নিয়ে, যে আমাকে কিভাবে ওনাদের অফিস পর্যন্ত নেওয়া যায়, তারপরে ওনারা এইটার ঝাল সুদে আসলে আমার উপর দিয়ে মেটাবে। এখন বিষয়টা হচ্ছে চোরের মনে সবসময় পুলিশ পুলিশ থাকে।
চোর সে পুলিশ দেখলে এমনিই দৌড় দেয়। এখন যে দুর্নীতিবাজ তার সাথে যদি বা তার কাছে যদি সাংবাদিকরা যায় তাহলে উনি এমনিই ভয় পেয়ে যায়। এই জন্য উনি মূলত সাংবাদিকদের নাম শুনতেই পারে না, সাংবাদিকদের নাম শোনার সাথে সাথে উনি রিয়্যাক্ট করে। বিশেষ করে আমাদের ইলিয়াস ভাই যখন ওনার কাছ থেকে ছাড়াতে চেয়েছিল, ওনাকে জিজ্ঞেস করছিল তুই কে, উনি বলেছিল যে আমি ঢাকা মেইলের সাংবাদিক। এইটা শোনার সাথে সাথে ওনার উপরে আরও বেশি অ্যাগ্রেসিভ মোডে আক্রমণ করে। তার মানে বুঝতেই পারছেন, মিল্টন সমাদ্দার যদি একদম ফেরেশতা হইতো, ভালো লোক হইতো, তাহলে উনি সাংবাদিক দেখলে আসলে সাংবাদিকদের কেন গালিগালাজ করে, কেন সাংবাদিক দেখলে আসলে উনি দূরে থাকতে। দেশবাসীর উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে ভিডিওতে যেটা দেখা যায় এটা হচ্ছে মানুষের আসল চরিত্র না। আপনি যখন ওনার সাথে মিশবেন তখন আপনি ওনার আসল চরিত্র বুঝতে পারবেন। সেজন্য ভিডিওতে মিষ্টি মিষ্টি কথা বলে পিছনে অন্য এজেন্ডা বাস্তবায়ন করবে এই ধরনের লোক থেকে আমি দূরে সরে থাকতে বলবো। তার মানে এমন না যে আমি ওনার প্রতিষ্ঠানটা বন্ধ চাই, এমন না। যেহেতু উনি একটা মানবিক কাজ নিয়ে এগিয়েছে, একটা ভালো অবস্থানে এখন এসেছে, আমি বলবো যে সরকারের প্রতি অনুরোধ থাকবে যে সরকার যেন এই বিষয়টাকে শুধুমাত্র মালিকানাধীন ছেড়ে বা তার মিল্টন সমাদ্দারের হাতে ছেড়ে না দেয়, এখানে যাতে সরকারিভাবে নিয়মিত তদারকি করা হয়। তাহলে আমি মনে করি যে রোগীরা এবং রোগীদের আত্মীয় স্বজন কিংবা আমাদের মতো মানুষজন যে অন্তত তাদের কাছে একটু সুরক্ষা পাবে। এবং আমি শুনেছি যে উনি রোগীদের সাথেও খারাপ আচরণ করে, আর আমাদের সাথে তো করেছি। আমি ওনার প্রতিষ্ঠানটা ঘুরে দেখেছি, তখন কিছু রোগী বলেছে আমি বাড়ি চলে যাব, আমি এখানে থাকবো না। এখন এটা কিসের জন্য বলেছে এটা আমি আসলে বলতে পারছি না। আমি ওখানে কোনো টাকা দিয়ে আসি না, আর ওনাকে রেখে এসেছে, কিন্তু আমার সংশয় এখনও কাটেনি যেহেতু এটা দেশব্যাপী এখন একটা আলোচনার বিষয়। তা আমি মনে করছি না যে আমি যে বৃদ্ধা মহিলাকে দিয়ে এসেছি ওনাকে প্রপার গাইড বা প্রপার চিকিৎসা ওনাকে করাবে, এইটা আমি মনে করছি না। এই জন্য আমি সরকারের দৃষ্টি অচিরেই ওখানে হস্তক্ষেপ কামনা করছি। এখন ওনার যে কর্মচারী আমি দেখে যেটা মনে করেছি, আমরা তো দেখেছি এক একজনের আসলে সুরত যেটা আর কি, সেটা আমার সুবিধা মনে হয় নাই। এখন ওনার মধ্যে বা ওনার আলাদা কোনো কাজ আছে কিনা, কোনো এজেন্ডা বাস্তবায়ন করছে কিনা, এইটা তদারকি বা তদন্ত করবে সরকার। আমি সরকারকে অনুরোধ করব যেন সরকারিভাবে ওনার প্রতি আলাদা দৃষ্টি দেওয়া হয়, ওনার প্রতিষ্ঠানের উপরে যেন আলাদা দৃষ্টি দেওয়া হয়, যাতে করে মিল্টন সমাদ্দার তার এই মানবিক কাজের আড়ালে যেন কোনো অবৈধ এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে।